করে ফেলেছেন অলরেডি। তবে আজকের এই কেকটি আমি তৈরি করব চুলাতেই। যাদের ঘরে ওভেন নেই তারা খুবই সহজে চুলাতেই কিভাবে কেকটা তৈরি করবেন, সেই সাথে পারফেক্ট চকলেট ক্রিম এবং চকলেট গানাশ তৈরির A to Z একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি দেখার পর আপনাদের আলাদা করে আর কোনো বিসমিল্লাহ। আজকে আমি 2টি ডিমের কেক তৈরি করব, তার জন্য সব উপকরণগুলো মেপে নিচ্ছি। একটি স্ট্রেনারে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। এইবার শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে, এছাড়া কেকের ব্যাটার পারফেক্টলি তৈরি করা যায় না। আমি টোটালে 3 বার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়েছি। এইভাবে কয়েকবার চেলে নিলে শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সঙ্গে মেশাতে খুব সহজ হয়। এক সাইডে রেখে দিলাম। এবার একটি মিক্সিং বলে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার 2টি ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই কেক তৈরির 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। ডিমের সাদা অংশ থেকে কুসুম দুটোকে আলাদা করে রেখে দিলাম। এবারে সাদা অংশটা সামান্য একটু বিট করে একটু ফোম তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। সম্পূর্ণ চিনিটা একবারে দিচ্ছি না, প্রায় 3-4 ধাপে অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দিয়ে একটা পারফেক্ট ডিমের ফোম তৈরি করে নিচ্ছি। চিনির দানাগুলো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে যেতেই হবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা ডিমের কুসুম দুটি। কুসুম দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট কুসুমটা মিশিয়ে নেওয়া পর্যন্ত 4-5 সেকেন্ড একটু বিট করে নিব। এরপরে ডিমের ফোমটা ঠিক এরকম হয়েছে দেখতে পাচ্ছেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন। স্পঞ্জ কেকে তেল দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক না, দিলেও চলে না দিলেও চলে। তেলটা দিয়ে প্রায় আবারও 4 থেকে 5 সেকেন্ড একটু বিট করে নিয়েছি। এ পর্যায়ে ওভারবিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। ব্যাটারটা ঠিক এরকম হবে দেখুন। ব্যাটারটা দিয়ে কোনো কিছু লিখলে দাগটা স্পষ্ট বোঝা যাবে, ব্যাটারটা কিন্তু মিশে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো মিশ্রণগুলো। সম্পূর্ণটা একবারে দিব না, 2-3 ধাপে মিশিয়ে নিতে হবে। আমি ফার্স্টে অর্ধেকটা পরিমাণে দিয়ে বিটারের একটি কাঁটার সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। একদমই জোরে সোরে উল্টাপাল্টা নাড়াচাড়া করা যাবে না, এই ব্যাটারটা খুবই সেনসিটিভ। এক সাইড থেকে খুবই আলতোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম ধাপ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেন পরবর্তী শুকনো মিশ্রণ আবারও অ্যাড করে দিতে হবে। বাকি যেটুকু ছিল আমি দিয়ে দিলাম। এবারে আবারও ঠিক একইভাবে খুবই ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যদিও বা ভিডিওতে আমি একটু স্পিড দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। এই কাজটা কিন্তু খুবই ধীরে আলতোভাবে করে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় ব্যাটারটা অনেক বেশি আঠালো আছে, মিশাতে পারছেন না, তাহলে এখানে সামান্য একটু পানি অথবা